আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব, একটা ক্যাশনাট সালাড, প্রন দিয়ে চিকেন বল। আমি এই চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, অলরেডি ওয়াশ করা। এগুলো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন হচ্ছে ব্ল্যাক পেপার দিব, আপনি যতটুকু মিট নেবেন সেই অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে নিচ্ছি সয়া সস। এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিব, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। রান্না বান্নার ব্যাপারে একটু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আমার। আমি যে এত গুণবতী, আমার মধ্যে যে এই গুণগুলো আছে আমি জানতামই না। আমার চেহারা দেখে অনেকে মনে করে আমি রান্না বান্না পারি না। তাদের ধারণা আমাদের কেনা ছাড়া কোনো খাবারই হয় না। তো এখন আমি ভাত ডাল মাছই রান্না করতেছি না, পাশাপাশি আমি বিভিন্ন দেশের খাবারও ট্রাই করতেছি, তাও সেটা নিজে বানিয়ে। আর প্রথম অবস্থায় এত ভালো হয়, মানে আমার মধ্যে এত গুণ লুকিয়ে ছিল। আর এখন আমি বাইরের খাবার কম খাচ্ছি, এক কথা বলতে গেলে মোটেও খাচ্ছি না। কিন্তু মানুষের কারণে না, আমার নিজের হেলথ কনসার্নের জন্য। যেহেতু আমি অনেক পরিমাণ ওয়েট গেইন করেছি, আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমার অনেক ওয়েট লস হয়েছে। আর এই হেলথ কনসার্নের জন্য কত পুষ্টিকর খাবার, কত বাজার যে করতে হচ্ছে। সেই কত আগে আমার হাতের উপর তেল ছিটকে পড়েছিল, এখনো আমার হাতের উপর স্পট দেখা যায়। এত সুন্দর হাতটা কেমন লাগে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি ডিম ভেঙে সুন্দর করে কোট করে নিয়েছি চিকেন গুলো। ক্যাশনাট সালাদের জন্য ক্যাশনাট তো মাস্ট লাগবে। প্রত্যেকটি নাটের আমি মাঝখানে কেটে নিয়েছি। এখন আমি কোট করে রাখা চিকেন গুলো ফ্রাই করব, তাই সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। সো একে একে সাইড করে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো যেহেতু সাইড দিয়ে জমতেছে। আর এগুলো আমি মোটামুটি কড়া ভাজা দিব, বেশি না, যাতে একটু শক্ত হয়। চিকেন ক্যাশনাট সালাদ আমার খুবই ফেভারিট একটা আইটেম, আর প্রতিবারই আমার রেস্টুরেন্টে খাওয়া হয়েছে। আর এইবার হচ্ছে আমি ফার্স্ট নিজে বানাচ্ছি। এখানে আমি কিছুটা চিকেন রেখেছিলাম, যেটা সুন্দর করে ওয়াশ করা, আর এটা আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধর ভিতর। ওগুলো দিয়ে আমি চিকেন বল বানাবো। সো এখন একটু উল্টে পাল্টে দিব, যাতে ওই পাশেও সুন্দর করে ফ্রাই হয়। তারপর আবার উল্টাবো। এর মধ্যে আমার অনেক সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি সেই সামান্য লেগে থাকা তেলে দিয়ে দিচ্ছি ক্যাশনাট, একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এর সাথে অল্প পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি, যাতে তিলগুলো একটু ভাজা ভাজা থাকে। গার্নিশ করার সময় আবার একটু তেল ছিটিয়ে দেবো। হয়ে গিয়েছে চিকেনের বাটিটাই এগুলো রেখে দিচ্ছি। এখন দিচ্ছি গাজর। গাজরগুলো আগেই স্লাইস করে কেটে নেওয়া, তার সাথে কেটে রাখা কয়েক পিস কাঁচা মরিচ। সুন্দরভাবে নেড়েচেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিব আর একটু অলিভ অয়েল। এখানে আমার আলু সিদ্ধ, চিকেন সিদ্ধ শেষ। আলু আর চিকেন গুলো আমি স্টেইনারে ঢেলে দিয়েছি। এখন নতুন করে পানিতে আমি ছোলা বুট সিদ্ধ করব। তারপরে গাজরগুলোতে আমি পরিমাণ মতো একবার পানি দিয়েছি, আর একটু দিলাম, আবার দিলাম সামান্য অলিভ অয়েল। তারপরে দিয়ে দিলাম টমেটো স্লাইস গুলো। ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি তাই দ্রুত করছি। সবকিছু 1-2 মিনিট আমি একটু সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিচ্ছি কেটে রাখা শসার স্লাইস গুলো। আমি এই সময় চুলার আঁচটা 5-এ দিয়ে নিয়েছি, আর ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর হালকা একটু সয়া সস, তারপরে আবার ব্ল্যাক পেপার, তারপর টমেটো সস। আর এই সসটা খুবই ভালো, সুন্দর করে আবার মিক্সিং। তারপরে এখানে এখন চিকেন আর ক্যাশনাট গুলো দিয়ে দিব। ইফতারের আগে যেহেতু বানিয়েছি, এমনিতে রোজা, তার মধ্যে আবার পছন্দের ডিশ। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি সাদা তিল দিয়ে গার্নিশ করে নিয়েছি। ওয়েট এটার টেস্ট আরো সুইট করার জন্য অল্প করে মধু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কিন্তু ইগনোর মাই অ্যাপ্রন। তো এই হচ্ছে সিদ্ধ করে রাখা পটেটো অ্যান্ড চিকেন গুলো আমি একটু মিক্সিং করে নিয়েছি, যাতে আলুর সাথে সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়ি, পরিমাণ মতো লবণ। সো আমি এভাবে ডুও বানিয়ে রাখছি। পাশ দিয়ে রেখে দিলাম মজেরেলা চিজ। এখন আমি চিকেন আর আলু সিদ্ধ মাখানোর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো চিংড়ি মাছ আর মজেরেলা চিজ। ভেতরে একসাথে ভরে এইভাবে উপর থেকে গোল করে রাখবো। প্রত্যেকটি বল ডিমের ভিতর ভিজিয়ে ব্রেড ক্রাফটসে ভরিয়ে নিব। আসলে আজানের টাইম হয়ে গিয়েছে, আর কয়েক মিনিট বাকি ছিল, তার জন্য ওইভাবে আমি ক্লিয়ার ভিডিও নিতে পারিনি। আমি মোট বল করেছিলাম 8টা কি 9টা, আর আমি 4-5টা করে একবার দিচ্ছিলাম পাত্রের ভিতর। আর তেলটাকে অবশ্যই গরম করে তারপরে দিতে হবে। সো আজকে আমাদের ইফতারে ছিল রুটি, ভাজি, তারপর সোলার সালাদ, ফ্রুটস, আর আমার বানানো এগুলো। যেহেতু আজানের টাইম হয়ে গেছে, আমার হাজবেন্ড দ্রুত আমাকে হেল্প করছে, তাকেও আমি দ্রুত কাটার জন্য ফ্রিজ থেকে এটা ওটা এনে দিচ্ছিলাম। হয়ে গিয়েছে আমার সবকিছু। আজকেই ছিল এই পর্যন্ত। সুন্দর করে আমি আর কোনো ডেকোর করতে পারিনি, টাইম ছিল না। সো আল্লাহ হাফেজ।